আমার মাথাটা না ঘুরছে। ফ্ল্যাশ লাইটে সবাই খাওয়া দাওয়া করছে আর আমি সোজা একদম পোলাও নেবো। আমার সাদা বনে কাদা এটাকে তো সেট করতে পারি না, দেখি টিস্যু পেপারটাকে যদি সেট করতে পারি। আমার কানে মনে হচ্ছে ধরো তো ফাইনালি এখন সেই সেকশনে যাবো যে সেকশনের জন্য বেশিরভাগ লোকই বিয়ে বাড়িতে আসে, সরি মানে খেতে। তো চলো এখন খেতে যাবো, গিয়ে দেখি কি আছে। নিচে যা যা সিয়াপ্পা করার হয়ে গেছে, করা কমপ্লিট। এবার উপরে যাবো। ওই যে আগেই ধরে বসে পড়েছে এটা জায়গা। হ্যাঁ ওকে, ব্যাস পারফেক্ট। শুভ পরিণয়। তো এই যে মেনু কি কি আছে চলো দেখে নাও, নিচেটাই দেখে নাও, আমি আর বলতে পারছি না। খাবার ভালোই, খাবার দেখেই তো নিলে। মেনু খুব ভালো, জাফরান পোলাও, পোলাও নতুন জিনিস। আর এখানে এই যে এতজন বিষয়, খেতে বসে কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার। ফ্ল্যাশ লাইটে সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু খাওয়া দাওয়া করা মাস্ট, খাওয়া দাওয়া কেউ বন্ধ করেনি, শুধু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিয়েছে প্রত্যেক টেবিলে। এটা দারুণ জিনিস। ক্যান্ডেল লাইট না, এটা ফ্ল্যাশ লাইট জ্বলে গেছে। ইয়ে আলো আলো। ফাইনালি আমরা রিসেপশনটা একসাথে কাটাতে পারছি, এটা বিয়েতেও আসতে পারিনি, তো রিসেপশন তো একসাথে কাটাচ্ছি অন্তত, এদের আমি খুব খুশি। থ্যাংক ইউ। তাও আজ সারাদিন মিটিং আনবো, থালা আনবক্সিং করলাম। তোমার প্লেটটা কি ডিজাইন, মানে তুমি ইউনিক, এক একটা থালে এক এক রকম করে ডিজাইন। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা দুটো সিমিলার, এটা একটা, এটাও একটা, এটা একটা। সঞ্জয়ের পাতে কোনো ডিজাইন নেই, তুমি সাদা মারা, তুমি যেমন তোমার প্লেটও তেমন। আমার সাদা বনে কাদা কাদা মনে সাদা থাকে না। খুব সুন্দর সেট করলে তুমি। লাইফটাকে তো সেট করতে পারি না, দেখি টিস্যু পেপারটাকে যদি সেট করতে পারি। চলে এসছে আমাদের কিছুটা কাটলেট, জানি না মেনু কাটাটা ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে টেবিলের কি অবস্থা, মেনু কাটি নেই, কোথায় আছে ভগবান জানে। ভিডিওটা করার সময় ভেবেছিলাম যে আমি ওকে খাইয়ে দেবো, ও আমাকে খাইয়ে দেবে, এরকম একটা ফুটেজ। ও আমাকে খাইয়ে দিল, আমি তো খেলাম, কিন্তু আমি খাওয়াতে গেলাম, ও রিজেক্ট করে। এই যে এখন খাবার চার্জ চালু হয়েছে, চলো এবার এক এক করে দেখাই। লোকের কাছে যেটা স্মোকি ফ্লেভার, আমার এখন ওটা না মনে হয় যেন খাবারটা ধরে গেছে। আমার কেন মনে হচ্ছে ধরা ধরা, বাট না, ওটা স্মোকি ফ্লেভার। ফ্লেভারটা স্মোকি, বাট আমার মনে হয় খাবার ধরে গেছে। আইটেম চলে এসছে ভাত, যেটা আমি নেইনি, আমি স্কিপ করে গেছি, আর আমি সোজা একদম পোলাও নেবো। পেঁয়াজের দাম বেশি, ছেড়ে দাও। হ্যাঁ বাস। কোথাও খেতে গেলে আমার জল তেষ্টা পায়, রাতে ঘুমাতে যাওয়ার সময় জল তেষ্টা পায়, কিন্তু সারাদিন আমি জল খাই না। জল খাওয়ার জন্য রাত্রেবেলা বারো বাথরুম উঠতে হয়, আর খেতে বসে জল খেয়ে আমার পেটটা ভরে যায়, খেতে পারি না। এর ভাত খাওয়া ফিনিশ। আমি ভাত খাইনি, মাছ তো খেতেই পারি, মাছ খাবো। ওকে, এভাবে মাছ কেউ খায় না, খেতে পারো ছোট করে। তো এই যে এখন পোলাও, মাংস চলে এসছে, খাসি মাংস। চলো এবার এটাও খাওয়া যাক। খাবা তো? फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे। বিয়ে বাড়ির ব্লগ করে যদি কিছু আর্নিং করা যায়, চেষ্টায় আছি। বিয়ে বাড়ির ব্লগ থেকে ভিডিও করে নেবো। ওকে, চয়েস অফ পিস। জায়গায় গিয়ে চেয়ে চেয়ে পাওয়া হয় না, এখানে জোর করে খেয়ে দেখো, সবাই এসছে, শুধু খাওয়াচ্ছে, বলো খাও। পাত ভর্তি হয়ে গেছে সবার। হ্যাঁ প্রীতম তো বিয়ে বলে কথা নাকি, ঠিক বলেছো। আর আজকের বিহেভিয়ার বল। হ্যাঁ কি কখন খাবে? খাবো, জোর করে দিয়ে তো গেছে, পেটে আর ঢুকছে না। জলটাকে পেটটা ভরে আছে। আমার মাথাটা না ঘুরছে কেন? জানি না কেন। খুব খুশি হয়েছে, অন্তত আমার একটা ফেভারিট কিছু তো হয়েছে। এটা আনারসের চাটনি, আমার সবথেকে ফেভারিট। এটা সব মিক্সড ফ্রুট, আমার এটা সবথেকে ফেভারিট। চলো পাপড় খাই। রসগোল্লা। এই যে নেক্সট সেকেন্ড মিষ্টি চলে এসছে, এটা আমি খাবো না, তাই আমি এই মিষ্টিটা আরেকটা চেয়েছি। গোপু, হ্যাঁ হ্যাঁ
তুমি এটাই ঠিক আছে, খেও না তুমিও। এই যে লাস্ট পাতে হজমলার টুথপিকটা আমার মতো মানুষদের জন্য খুব দরকার, যাদের দাঁতে খাবার বেঁধে যায়। লাস্ট পাতে এতগুলো টিস্যু চেয়ে নিয়েছি, এবার খাবো। ওই যে হ্যাঁ, এক এক করে সব ডিস্ট্রিবিউট করবো। খাওয়া ডান গাইস, চলো এবার লাস্ট পাতে হাতটা ধুয়ে নিই। চলো লাস্ট পাতে আইসক্রিম পেয়ে গেছি, এবার সোজা নিচে যাবো। ভিডিও এইটুকুই রাখি, যদি নিচে কিছু ইন্টারেস্টিং পাই তাহলে দেখাবো, না না সব চলে এসছে। হ্যাঁ হ্যালো হ্যালো হাই 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 হাই। হ্যাঁ খুশি খুশি, পড়ে যাবো। ই মা তাহলে তো বলিনি। হেল্প মি, ওইটুকুই ছিল, দিয়েছে। এটা কোনো কথা? ওই দেখো, শুনে না আবার শুনে না। ও বিরাট মজা পেয়েছে। এই সরাই দেখিয়ে দিতে হবে। খেলা করছো, প্রীতমদের বিয়ে ওর মজা। আস্তে হাতি যুদ্ধ বেঁধেছে আর মশাকে মাঝখানে রেখেছে। হাতিতে যুদ্ধ বেঁধেছে আর মশাকে মাঝখানে রেখেছে। ওই যে হাতি দৌড়চ্ছে, হাতি এখানে গাইস, এখানে ঝামেলা হয়ে গেছে। আমি ক্যামেরাম্যান, সঙ্গে এই যে এটা কে জানি না, 24 ঘন্টা আমাদের এইসব তো লেগেই থাকবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখে বলো কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণের জন্য টাটা।